নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই শুভ কামনা জানিয়ে আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। আর এই পিছনেই দেখতে পাচ্ছেন আম গাছ, এতে আম ধরেছে। এবারে খুব বেশি আম হয়নি, তবে যতটুকু আম হয়েছে আমাদের খাবার মতন হয়েছে। আর কালকে হয়েছিল ঝড় জল, তাতে প্রচুর আম পড়েছে। আর সেই আমগুলো দিয়েই আজকে আমি কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। চলুন কিভাবে বানায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে খোসাটা, আর আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। ঠিক এভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে। আর এখনই করতে হবে, আমের এখনও কোষ্ঠিটা আছে, এই কোষ্ঠিটা থাকতে থাকতেই কিন্তু করতে হবে। সমস্ত আমগুলোই কাটা হয়ে গেছে, এবার খুব ভালো করে ধুয়ে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি। প্রথমে একটা ভাজা মশলা করে নেব। কড়াতে প্রথমে কয়েকটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। তেজপাতা শুকনো লঙ্কাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর একটু গরম হয়ে যাবে, তারপর বাকি মশলাগুলো দেব। তেজপাতা শুকনো লঙ্কাটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পাঁচফোড়নটা দিয়ে দেব। এবার এর মধ্যে গোটা ধনে দিয়ে দেব আর গোটা জিরে দেব। গোটা জিরেটা দিয়ে দিলাম, দিয়ে ভাজাগুলো চটপট যখন করবে তখন এটাকে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে, এটা উঠিয়ে নিতে হবে। দেখুন মশলাটা চটপট করছে, তার মানে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নিতে হবে। এবার কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। যে আম যত টক সে আম তত তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়। আমাদের এই আমটা প্রচণ্ড টক, তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই জলের পরিমাণটা কিন্তু কমিয়ে দিলাম। ভাজা মশলাগুলো এবার শিলে গুঁড়ো করে নেব। দেখুন আমগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার বড় একটা এমন হাতা দিয়ে এটা আমটাকে গলিয়ে নিতে হবে। যেমন ডাল আমরা গিয়ে ঘেঁটে গলিয়ে নিই, এভাবে আমটা গলিয়ে নিতে হবে। আমটাকে পুরো মিহি করে গলিয়ে নেওয়া হয়েছে। আমি কিন্তু আমটা এখানে ছাঁকবো না, কারণ এর মধ্যে কোনো রকম সুতো নেই। এই আমটার মধ্যে যে আমগুলো ছিবড়ে হয় সুতো থাকে সেটা ছেঁকে নিতে হয়, তাই এটা আমি ছাঁকছি না। সরাসরি এর মধ্যে আমি এখন আখের গুড় দিয়ে দেবো। আমি এখানে 500 গ্রাম মতন আম নিয়েছিলাম, তাই 250 আখের গুড় দেবো। আমি পরিমাপটাও আপনাদের বলে দিচ্ছি। আমি এখানে বিট লবণ দিলাম, বিট লবণ দিলে টেস্টটা ভালো আসবে, তাই পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী কিন্তু দেবেন। আমাদের আমটা খুব টক, তাই নুনটা কিন্তু একটু বেশিই দিচ্ছি, আপনারা চেখে নুনটা দেবেন। এবার এর মধ্যে আখের গুড়টা দিয়ে দেব, দিয়ে একটু জাল দিয়ে একটু ঘন তো হয়ে আছে, আর একটু ঘন হয়ে আসলে এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে উঠিয়ে নেব। গুড়টা দিলে কী হবে, আমসত্ত্বের কালারটা খুব ভালো আসবে। এই সময় তো কাঁচা আমটা পাওয়া যায়, এখনই বাড়িতে বানিয়ে রাখুন, সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন। গত বছরের আমসত্ত্ব আমরা এখনও খেয়ে যাচ্ছি, আর এটা রাখছি সামনের বছরের জন্য। বেশ শুকনো শুকনো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে ভেজে গুঁড়ো করা মশলাটা দিয়ে দেবো। ভেজে রাখা মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই কিন্তু জিনিসটাকে নামিয়ে নেব। এবার এরকম একটা স্টিলের থালা নিতে হবে, একটু তেল মাখিয়ে নিতে হবে। সরিষার তেল একটু মাখিয়ে নেব। তেলটা দিলে কি হয়, আমসত্ত্বটা তুলতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়, সহজেই উঠে আসে। তেল মেশানোর পর প্রত্যেক থালাতেই কাঠটা দিয়ে দেব, দিয়ে পাতলা করে নেব। পাতলা করার পর এরকম করলে এটা পাতলা হয়ে যাবে। দিয়ে এটাকে রৌদ্র দিয়ে শুকাতে হবে, দুটো রৌদ্র দিলেই কিন্তু শুকিয়ে যাবে। থালাতেই ভরে ভরে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে রৌদ্রে দেব, 2 দিন পরে শুকিয়ে গেলে আপনাদের কাছে নিয়ে আসব। বন্ধুরা রোদে দিয়ে দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে।
মানে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে করছি, একটু হাতে কিছু লাগছে না। এবার এটাকে রোল করে গুলিয়ে নেব, দিলেই আমাদের আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। প্রথমে এইভাবে সোজা করে কেটে নিতে হবে, পুরোটাই না তুলে এভাবে তুললে খুব সহজে উঠানো যায় এটা। এবার এটাকে রোল করে নেব, ঠিক এইভাবে গোটাবো। আর এটা টিফিন কৌটোতে মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দেবো, 1 বছরের উপর ভালো থাকবে। বন্ধুরা দেখুন, দুরকমভাবে তুলেছি, এটা পিস পিস করে নিয়ে তুলে নিয়েছি, আর এটা রোল করে তুলেছি। আপনাদের যেটা সুবিধা হবে সেভাবেই তুলবেন। তাহলে বন্ধুরা দেখলেন কাঁচা আমের আমসত্ত্ব কত সহজে এবং কিভাবে ঘরোয়া উপকরণেই আমরা তৈরি করলাম। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।